আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সাথে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই হজ সংক্রান্ত পরিভাষা। যারা আমরা হজ কিংবা উমরা যাই, অনেক সময় এমন কিছু শব্দ আমার সামনে চলে আসে যার অর্থ কিংবা তার কেন বলা হয় সেই কারণ জানবার না কারণে অনেক ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি এবং গুরুত্ব বুঝতে পারি না। যেমন ধরুন যে সেটি হতে ইহরাম হওয়া, মাতাফ, মুলতাজাম, এরকম করে আরও অনেকগুলো বিষয় রয়েছে। কিন্তু আসলে এই ছোটো ছোটো শব্দের মধ্যে অনেক বারাকা আছে। এর অর্থগুলো কেন জানা প্রয়োজন এবং এর ব্যাকগ্রাউন্ডে কী কী আছে আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন সাবেক সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে আমরা নতুন কিছু বিষয় জানবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো এই ফেসবুক পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের শরঈ সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি শুনলেন যে আমরা হজের সংক্রান্ত পরিভাষা নিয়ে কথা শুনতে চাই আপনার থেকে। শুরুতেই আপনি বলবেন যে আসলে আমরা অনেক সময় বলা হয়ে থাকে এখন আমরা মিকাত অতিক্রম করছি, আপনারা এখন থেকে তালবিয়া পাঠ শুরু করুন। এই তালবিয়া মানেটা কি আসলে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়াদ। হজের মধ্যে ইহরাম করার পরে সর্বপ্রথম এই বাক্য দিয়েই মিকাত থেকে যেখান থেকে এহরাম করা হয় সেখানে এহরাম করা, আগে এহরাম করাটা একটু বুঝিয়ে দিই। জি। এহরাম হলো হজের প্রথম কাজ, প্রথম রোকন। সমস্ত শরীরের সেলাই করা কাপড় টাপড় এগুলো পরবে না, বাদ দিয়ে দুইটা চাদর, আমরা চাদরই বলি পুরুষের জন্য, মহিলাদের জন্য নিজদের ইয়েতেই। এই যখন এহরামে প্রবেশ করবে, করার পরে তালবিয়া পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাক্যটা অনেক বড়, যদি অর্থটা বলে দেন। সংক্ষেপে এটাকে তালবিয়া বলা হয়। তালবিয়া শব্দের অর্থ হচ্ছে উপস্থিত হওয়া। তো এখন অর্থ হচ্ছে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত। লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আমি উপস্থিত, আপনার কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, সমস্ত প্রশংসা, সমস্ত নেয়ামত আপনারই জন্য, নেয়ামত আপনি দান করেন। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এবং রাজত্ব আপনার। এখানে অনেকগুলো বিষয় আছে। সর্বপ্রথম ফার্স্ট আমি তাওহীদের স্বীকৃতি দিলাম। জি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো শরীক নেই। এই তাওহীদের উপরে ভিত্তি করেই আমি হজের কর্মকাণ্ডে প্রবেশ করতেছি। প্রত্যেক এবাদত তাওহীদ ব্যতীত অন্য কোনো এবাদত আল্লাহ কবুল করবেন না। সেজন্য আমরা সেই তালবিয়াটা আমরা পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যেটা পড়লাম, জি, এটাকে তালবিয়া মানে উপস্থিত হওয়া। জি। এরপর দ্বিতীয় হচ্ছে যে আমরা ইহরাম পরে যখন চলে যাব কাবার কাছে, সেখানে তওয়াফ শব্দটা সব শুনে থাকি। তওয়াফ মানেটা কি? তওয়াফা ইয়াতুফু তাওয়াফুন, তওয়াফ মানে চক্কর দেয়া। মানে বাইতুল্লাহকে একজন ব্যক্তি হাতের বামে রেখে হাজরে আসওয়াদ থেকে, এখান থেকে কথার কথা এখানে হাজরে আসওয়াদ, এখানে এই যে ঘোরা, এই ঘোরাটাই হলো তওয়াফ। মানে সবকিছু ঘুরে বাইতুল্লাহর চারদিকে ঘুরে, হ্যাঁ বাইতুল্লাহর চারদিকে ঘোরাটাই হলো ঘড়ির কাঁটার বিপরীতে। তবে ঘড়ির কাঁটার বিপরীতে, ওটাই বাইতুল্লাহকে বাম দিকে রেখে ঘোরা হবে। আর যেখানে যে জায়গাটাতে তওয়াফ করা হয়, ঘোরা হয়, ওই জায়গাটাকে মাতওয়াফ বলে। আর যিনি বাইতুল্লাহকে বামে রেখে চারদিকে ঘোরাটাকেই তওয়াফ বলা হয়। কয়বার তওয়াফ করলে, মানে কয়বার ঘুরলে পরে একটা তওয়াফ হয়? 7বার। এক তওয়াফ তো হলো হাজরে আসওয়াদ থেকে ঘুরে এসেছে, একবার হয়ে গেল। এইভাবে 7বার ঘুরতে হবে বাইতুল্লাহর
7বার প্রদক্ষিণ করা, ঘোরা, এই 7বার ঘোরার মাধ্যমে তারপরে যেমন এখান থেকে আমাদের হাজি ভাইয়েরা যাচ্ছেন, প্রথম তো ওমরা করবেন, তো ওমরা করবেন যে ওমরার জন্য যে তওয়াফ করা হচ্ছে, প্রথম গিয়েই যে সমস্ত কাজ আছে তওয়াফ ওমরা করার ক্ষেত্রে তার এটা লাগবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা হজের বা ওমরার রোকন। আরেকটি শব্দ আছে ইজতেবা, এই ইজতেবাটা কি? আসলে শব্দটা হবে এদতেবা। আমরা ওই জয়ের উচ্চারণ করে থাকি আমাদের পাক ভারত উপমহাদেশে আমরা ইজতেবা বলি, বই পুস্তকে ইজতেবাই লেখা হয়, কিন্তু শব্দটা আসলে আরবি উচ্চারণটা হবে এদতেবা, হামজা দোয়া তোয়া বা আলিফ আইন, ইত্তেবা। ইত্তেবা শব্দের অর্থ হচ্ছে এটা যে এটা একটা পরিভাষাটা হচ্ছে এই, পুরুষরা যখন প্রথম উমরাতে প্রথমবার যে তওয়াফ করতেছে, প্রথমবার আর হজার আর নেই, এই যারা হজে যাচ্ছেন, সেটা হচ্ছে প্রথমবার তারা তওয়াফ করার সময় 3 চক্করের মধ্যে রমল করবে। রামল মানে পাগুলো কাছাকাছি রেখে একটু বীরত্ব সহকারে যাওয়ার চেষ্টা করা। কারণ ওই রাসূল করিম সাল্লাল্লাহু যখন ইসলামের বিজয়ের পূর্বে যখন তিনি ওমরা করতে গিয়েছেন, মক্কার মুশরিকরা একটু বিদ্রুপ করলো যে ওই যে মুহাম্মদের সাথে যারা আছে দুর্বল হয়ে গেছে, তখন রাসূল একটু বীরত্ব দেখানোর জন্য এটা ব্যাখ্যা রমল করতে বলেছে। আর ইত্তেবা হচ্ছে পুরুষের গায়ের চাদরটা এটা ডান বগলের নিচ দিয়ে আসবে, অর্থাৎ চাদরটা এভাবে এনে মানে বাম কাঁধের উপরে ফেলে দিবে, এইটা তখন খালি থাকবে। কিন্তু অনেকেই এই মাসালাটা না জানার কারণে হজ শেষ হওয়া পর্যন্ত এটা খালি রাখে। এইটা না জানা, আপনার মাধ্যমে আমাদের তওয়াফ করবার সময় তিনি তার প্রথম তওয়াফ যেটা হবে প্রথম 7 চক্করে, এই 7 চক্করে কিন্তু এটা খালি থাকবে, মুস্তাহাব। জিজ্ঞাসা করি, যদি এর মাঝখানে নামাজ রুকু আসে তখন কি তিনি ঢেকে দেবেন কিনা? যখন সে নামাজ পড়বে, যখন তওয়াফ শেষ হবে, এখন সে নামাজ পড়বে, তাহলে কি ঢেকে নামাজ পড়বে? আবার যখন তওয়াফ শুরু হবে তখন তিনি আবার এই ডান বগলটা, ডান কাঁধটাকে খালি রাখবেন, এটাই হলো উত্তম। জি, তবে এটা হজের সুন্নতের একটা সুন্নত বা মুস্তাহাব বলতে পারি, এই জন্য হজের কোনো ক্ষতি হবে না। জি, আরেকটি বিষয় হচ্ছে মাকামে ইব্রাহিম, আমরা সেটা দেখি যে কাবার খুব কাছে, এটাকে লোক ঘিরেও আবার তওয়াফ, যারা কাবার কাছে বুঝতে পারে না তারা মাকামে ইব্রাহিমকে ঘিরেও আবার স্পর্শ করে অনেক ফায়দা নেওয়ার চেষ্টা করেন। তো আপনি ছোট করে বলবেন মাকামে ইব্রাহিম মানেটা কি, এখানে এর কি মিন করেছে, ইতিহাসটা কি, খুব ছোট করে যদি বলেন। ছোট্ট করে হলো ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটার উপরে দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওনার মুজিজা। সেটা হলে ওই উপর দিকে যতই উঠতে হতো ওই পাথরটা এমনি স্বাভাবিক মানে মুজিজা হিসেবে উপরের দিকে উঠতো, তো ওনার পায়ের ছাপটা ওই পাথরের উপরে আছে, 1-2 ইঞ্চি দাবানো আর কি। আপনি কিছু সিমেন্ট রেখে যদি ভিজে ওটার উপরে দাঁড়ালে যে অবস্থা, ঠিক এই ধরনের কথা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ওনার পায়ের দাগটা আছে, সেটাকে এখন ওই একটু আটকে রাখা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, মাকাম ইব্রাহিমের কথা বলেছেন, কেমন এই জন্য ইব্রাহিম মুসাল্লা, হ্যাঁ, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই মাকাম ইব্রাহিম বলার কারণে ওনার পায়ের ওই চিহ্নটা আসলে সেটা হলো ছোট্ট জায়গা এতটুকু, কিন্তু সেটাকে এখন একটা গ্লাস দিয়ে আটকে রাখা হয়েছে। কিন্তু ওনার ওটা ধরা, গ্লাস ধরা, এর মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো কিছু নেই, এবং এটা শুধু মাকাম ইব্রাহিমের জায়গাটা চিহ্নিত রাখার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ব্যক্তি মাকাম ইব্রাহিম টাচও করবে না, কিছু না। তাওয়াফের পরে 2 রাকাত সালাত আদায় করবে, 2 রাকাত সালাত এই মাকাম ইব্রাহিমের কাছে বা না, এটা হচ্ছে এই যেমন এখানে এটা এই মাকাম ইব্রাহিম, এটা জায়গা, এটা এখানে ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দাগ, তো এটার এখন এখানে এখন লোক হচ্ছে 20 লাখ, তো 20 লাখ লোক অথবা সে তোমাদের কথা দিলাম 2 লাখ লোক একটা ইয়ে করতে, 3 লাখ লোক তওয়াফ করতেছে, তো এখন এখানে জাকাত হবে একেবারে কাছে 5-7 জনের। এই জন্য আহলে ইলম বলছে মসজিদের যে কোনোখান থেকে সালাত আদায় করে নেবে, সালাত আদায় হয়ে যাবে, তবে যতটুকু সম্ভব কাছে থাকার জন্য চেষ্টা করবে, কিন্তু মসজিদের যে কোনোখান থেকে আদায় করলেই ওই নিয়তে আদায় হয়ে যাবে। যেহেতু এটা আমি ওজর, আমি জায়গা পাচ্ছি না, আবার আমাকে নামাজ পড়তেও হবে, তো নিয়ত থাকবে যে আমি মাকাম ইব্রাহিমের 2 রাকাত সালাত আদায় করতেছি। জি, চমৎকার করে বললেন। আরেকটি বিষয় হচ্ছে মুলতাজাম, এই মুলতাজাম এখানে দোয়া কবুলের স্থান বলে
হাদিসের উল্লেখ রয়েছে। তো আসলে মুলতাজাম মানেটা কি? হ্যাঁ, হাদিসে এসেছে, এটা সহিহ হাদিস। মুলতাজাম হইল আসলে আঁকড়ে ধরা বা ইলতেজাম থেকে। জি এই জায়গাটা হচ্ছে বাইতুল্লাহর স্বর্ণের যে দরজাটা আছে, এইটার হজরে আসওয়াদ যেটা আছে, জি হজরে আসওয়াদ আর গোল্ডের যে দরজাটা ডোরটা আছে, জি এই দুইটার মাঝখানে এই খালি জায়গাটুকু, এই জায়গাটাকে মুলতাজাম বলা হয়। এইটার মধ্যে এখানে দোয়া কবুল হওয়ার জায়গা খুব বেশি হলে দুইজন দাঁড়াইতে পারে স্বাচ্ছন্দ্যে, জি মানে একটুখানি উপর দিকে উঠে মুলতাজামে দাঁড়ানোর জন্য আর কি দুইজন থাকতে পারে। তো এখন লোক হলো 40 লাখ, দুইজন দাঁড়ানো, আজে একবার ধরে সে নামতেও চায় না। তো এই জন্য উচিত হলো, ঠিক আছে, এখানে মানে এখানে সম্ভব হলে এগুলো সম্পূর্ণ মোস্তাহাব বিষয়, এবং নিয়ত যদি এটা থেকে আমি অন্যকে কষ্ট দেবো না, আল্লাহ আমাকে মুলতাজামে দাঁড়িয়ে যে দোয়া করলে যেভাবে দোয়া কবুল হয় সে দোয়াটা আমার কবুল করেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। দিনটা সহজ, ইসলাম সহজ, কিন্তু জায়গাটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান আপনার করুন। মাধ্যমে জায়গাটা বুঝিয়ে দিলাম আমাদের দর্শকদের। আরেকটি বিষয় হচ্ছে, এটা রুকনে ইয়ামানি, খুব ছোট করে বলবেন যদি রুকনে ইয়ামানিটা কি, এখানে কোন দোয়া পড়তে হয় রুকনি বা ইয়ামানি কি হলো, করতে হয়, এখানে আমলটা কি? আমি ধরেন এইটাকে ধরলাম এখানে ধরলাম, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই কর্নার যদি হজরে আসওয়াদ হয়, তাই এই হজরে আসওয়াদের আগের কর্নারটা, জি বাইতুল্লাহ তো একবার 4 কর্নার, 4টা কর্নার। হজরে আসওয়াদের আগের কর্নারটা হলো রুকনি ইয়ামানি। আর রুকনুল ইয়ামানি শব্দ এটা, দোয়াটা হচ্ছে এইখান থেকে হজরে আসওয়াদ আসার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তেন, কোরআনের আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা আমাদের সারা পৃথিবীর সকল মুসলমান মোটামুটি এই দোয়াটা পারে, সহজ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। কল্যাণ দান করুন। হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করুন। জি, আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করবো, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করে দিন। শেখ, আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, এবং আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। মোহতরম, আপনার মাধ্যমে আমরা কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। খুব ছোটো করে যদি আমাদেরকে উত্তরগুলো দেবেন ইনশাআল্লাহ তাআলা, যদিও আমাদের অনুষ্ঠানের সময়টা খুবই সংক্ষিপ্ত। উট পাখির মাংস খাওয়া বৈধ কিনা, হালাল কিনা? উট পাখি, জি উট পাখি এক কথায় যে সমস্ত পাখি ছোঁ দিয়ে মেরে পা দিয়ে খায় না, সে সমস্ত পাখি খাওয়া যায়, তার মানে এটা তার মধ্যে পড়ে না? না, এটা তার মধ্যে পড়ে না আর কি। তো যেহেতু এটা ছোঁ মেরে ওইভাবে খায় না, এই জন্য পাখি খাওয়া যায় আছে বলে আমি মনে করি। জি জি জি, জায়েজ রয়েছে। সুদী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের কয়েকটা পার্থক্য বলবেন খুব ছোট করে। আল্লাহ, সুদী ব্যাংক তো সুদভিত্তিক, চলে। আর ইসলামী ব্যাংক হলো ব্যবসা করে লভ্যাংশ। ব্যবসার বহু ধরন আছে, ব্যবসার মোদারাবা ব্যবসা আছে, মোশারকা আছে, ইত্যাদি বিভিন্ন। মোদারাবাটা হলো যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুঁজি আর রাসূলের শ্রম দিয়ে ব্যবসা করেছে, যা লাভ হয়েছে একটা অংশ রাসূল নিতেন, মানে একজনের টাকা আরেকজনের শ্রম। শ্রম। তো এইভাবে ইসলামী ব্যাংক এটাই করে থাকে। এখন অনেকে না বুঝে মনে করে আমানতদারের আমানত এবং তাদের কৌশল বা পলিসি বা তাদের বিনিয়োগ। এখন অনেকে মনে করে যে ইসলামী ব্যাংক লাভ দিল, সোনালী ব্যাংক লাভ দিল, তো দুইটাই তো নো। সোনালী ব্যাংক বলতেছে আমি আপনাকে সুদ দিচ্ছি, আর এখানে পার্থক্য আছে। ইসলামী ব্যাংক বলতেছে আপনি আমাকে টাকা দিয়েছেন, আপনার টাকা দিয়ে আমি ব্যবসা করেছি, ব্যবসা করে এত % লাভ হয়েছে, সেই লাভের এত % আপনাকে দিলাম। এই পার্সেন্টেজ বললেই কি সুদ হয়? বলছে যে পার্সেন্টেজ তো অন্য ব্যাংকেও পার্সেন্টেজ দেয়, আপনারা পার্সেন্টেজ, তাইলে কি সুদ? আর পার্সেন্টেজটা মানে কি? এটা ভাগের একটা বিষয়। পার্সেন্টেজ হচ্ছে আমি ব্যবসা করলে যেই লাভটা হবে, ব্যবসা কত ভাগ সেটা? হ্যাঁ, সেটা 10 হইতে পারে, 12 হইতে পারে। এই জন্য তাদের একটা হিসাব, সর্বশেষ একটা থাকে তাদের হাতে। তারা তো ফিক্সড করছেন না, ওইটা করে না। আর এরা বলতেছে আমি যা করি আপনার টাকা দিয়ে, আপনি আমাকে 5,000 টাকা দিয়েছেন,
আমি আপনাকে 2 মাস পরে 5,000 টাকায় 5,010 টাকা বেশি দেব। সুদ সুদ জি এবং কঠিন ব্যাপার। সুদের ন্যূনতম শাস্তি সম্পর্কে জি, আল্লাহ আমরা রাসূল সেদিকে যাব না, বলছেন। আমরা শুধুমাত্র পার্থক্যটা নিব। আচ্ছা জি ঠিক আছে, জি। তো এটা একটা বিষয়। আর হলো সুদী ব্যাংক যেগুলো আছে সেগুলো তো আপনার কেউ কেউ বলছেন যে তারা ইসলামী ব্যাংক একেবারে সুদমুক্ত নয়, তবে যদি টাকা না রাখে কেউ যদি চলতে পারে সেটা তো অবশ্যই ভালো। তবে যদি উপায় না থাকে সেক্ষেত্রে তো অবশ্যই এখানে কথা আছে। জি জি ইসলামী ব্যাংক তারা করেই সুদবিহীন, কিন্তু কিছু কিছু জায়গা আছে বাংলাদেশে ব্যাংকের ইয়েতে তো আছে ইসলামী ব্যাংক। জি সমস্ত ব্যাংক বাংলাদেশে যতটা ব্যাংক আছে প্রত্যেকটা বাংলাদেশ ব্যাংক ব্যাংকের অধীন। বাংলাদেশ ব্যাংকের অধীন। বাংলাদেশ ব্যাংকের সাথে যে রিলেশন সেখানে কেউ গিয়ে কেউ বলার যদি চেষ্টা করছেন বাংলাদেশ ব্যাংক যেহেতু সুদ ভিত্তিক তার মানে এটাও সুদ ভিত্তিক। আসলে এইটা না, হ্যাঁ বাংলাদেশ ব্যাংক সুদ ভিত্তিক, এই জন্য সেখানে গিয়ে যে সুদের টাকাটা আসে ইসলামী ব্যাংকের, ওটার নাম ওরা রেখেছে ডাউটফুল মানি। জি এই শব্দটা যোগ করে তারপর সুদ তার ব্যবহার করতে চায় না। সন্দেহজনক অর্থ এটা তারা এটা জনকল্যাণে এটা ব্যয় তারা করেন। জনগণকে দেয় না, জনকল্যাণে ব্যয় করে। যেমন ইসলামী ব্যাংক হাসপাতাল জি এই ধরনের টাকায় চলে। তো এই জন্য সুদের সাথে আর ব্যবসার সাথে আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, পার্থক্য কোথায়? আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। এবং সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে তারা অনেক সময় তারা বৃত্তি দিয়ে বহু থাকেন, বহু ধরনের শিক্ষার্থীদের মাঝে করে থাকেন। বহু মানুষের কারণে এই সমস্ত ওই ডাউটফুল মানিটা দিয়ে তারা এই কাজটা করে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সুদমুক্ত জীবন করার তৌফিক দান করুন। আমিন। শাইখ, আপনি আমাদেরকে জানাবেন যে জুমার খুতবার সময় চুপ থাকা বা কথা বলার বিধানটা কি? জুমার খুতবার সময় চুপ থাকবে। খতিব যখন খুতবা দেন জি তখন খুতবা শুনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লিআখিহি উসকুত ফাকাদ লাগা। যে ব্যক্তি তার ভাইকে মানে দুইজনে কথা বলতেছে, আরেকজন বলবে যে ভাই চুপ থাকেন, বলে যে এও একটা ভুল করলো, মানে সেই চুপ থাকেন সে কথাটাই চুপ বলা যাবে হয়তো না। ইশারা বলবে যে চুপ থাকার জন্য। মসজিদের একটা আদব আছে, তো এইটা একটা বিষয়। কিন্তু এই চুপ থাকার অর্থ একজন সাহাবী আবার প্রয়োজনীয় কথা বলবে না। যেমন কি একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টিতে গোটা মানে মদিনার শহর মানে ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। সময় বুঝে এই রাসূলের নিকটেই কথা বলেছেন, কিন্তু ওই ওভারঅল মোট মসজিদের আদবের মধ্যে, মসজিদে খুতবা চলছে, আমি আমার মতো কথা বলবো, আরেকজনের মতো কথা বলবো, এইটা না, এই কথা বলা যাবে না। এমনি সাহাবী একজন সাহাবী তিনি প্রবেশ করেছেন মসজিদে, করার পর রাসূল খুতবা অবস্থায় জিজ্ঞাসা করছেন, আসল্লাইতা রাকাতাইন সোলাইকাল গাতাফানি, ওনার নাম, এই তুমি 2 রাকাত নামাজ পড়ছো নি? তিনি আবার উত্তর দিলেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ি নাই। বলছে সল্লি রাকাতাইন ওয়াতাজাওয়াজ ফিহিমা, এবং সংক্ষেপ পড়ে তারপর খুতবা শুনো। এক কথা আমরা খুতবা শুনবো, খুতবার সময় অন্য কথা বলবো না, মানে গভীর মনোযোগ সহকারে খুতবা পড়া শোনার চেষ্টা করব। জি একজন বলেছেন যে যে ব্যক্তি বলেন মুসলমানদের দারিদ্র্যের কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, এই ব্যক্তির সম্পর্কে আসলে হুকুমটা কি? যদি এই কেউ বলে ব্যক্তি থাকে। ইসলাম সম্পর্কে মূর্খ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বেশি যেন হয়, সংখ্যা যেন বাড়ে, সংখ্যা যেন বাড়ে, মানব এটাকে সমস্যা তো আমরা করছি। মানব সমস্যা, মানুষ তো সমস্যা না, মানব হইল সম্পদ। আপনি কি কল্পনা করতে পারবেন যে এখন আমাদের প্রায় 2 কোটি মানুষের মতো বিদেশে থাকে, রেমিটেন্স পাঠায়। যেই রেমিটেন্স এখন প্রতি মাসে প্রায় দেশের অর্থনীতির চাকাকে তারা সচল করেছে এবং সচল করেছে 20 ইসলাম না না একটা উৎসাহিত ছোট করেছে। টাকা 20 বিলিয়নের মতো বা এই টাইপের আসে আর কি, টাকা আসে দেশে। তো সাথে এই কারণে আমরা মানব সমস্যা যদি আমরা মনে করি, এটা হলো আমাদের বোকামি। এটা আমরা যদি আমাদের এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার চেষ্টা করতে হবে। জি এটাই তো মূল কথা ছিল। ইনশাআল্লাহ। শেখ, আরও কিছু প্রশ্ন ছিল কিন্তু আজ সময় আমাদের হাতে না থাকার কারণে আমরা নিতে পারছি না। আবার কখনো দেখা হলে আপনার সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এখন আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম হজ এবং উমরা সংক্রান্ত নানা পরিভাষা, যে কথাগুলো আমরা শুনেছি, যে প্রশ্নগুলো উত্তরগুলো জেনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পালন করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।